সওয়াদবোদলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, ম্যাগির বড়া। এই ম্যাগির বড়ার জন্য আমি এখানে দুটো ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগি দুটো প্রথমে আমি একটুখানি এটা আমি খুলে নিচ্ছি। খুলে আমি একটা নর্মাল টেম্পারেচারের জলে আমি 5 মিনিট ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখছি। এটা ভিজতে ভিজতে আমি এদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়েছি সয়া সস 1 চামচ, কাঁচা লঙ্কা 4-5টা লাগবে, আর নিয়েছি 2 চামচ টমেটো সস, নিয়েছি 1 টুকরো আদা, আর একটা ডিম নেব, আর একটা ডিম। এই হচ্ছে আজকের উপকরণ। আর সাদা তেল ভাজার জন্য সাদা তেল লাগবে। এবারে তাহলে এটা ভিজতে থাকুক, আমি ততক্ষণে আমি এই দিকটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি আদাটা একটুখানি লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি। এই বড় গ্রেটারটা, বড় দিকটাই আমি একটু লম্বা লম্বা করে নিচ্ছি। অল্প লাগবে, বেশি লাগবে না। এবারে আমি কটা লঙ্কা একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি আমার স্বাদ মতো নিচ্ছি। আমি লঙ্কাটা একটু পরে মেশাবো, আমার নাতির জন্য দুটো বড়া লঙ্কা ছাড়া আগে করতে হবে। ম্যাগিটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আমার ম্যাগিটা এইরকম ভিজে গেছে। এবারে আমি একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে আমি এটা ছেঁকে নিয়েছি। এরপর আমি এগুলো একসঙ্গে মেখে নেব। এটা স্বাদ মতো লবণ দিয়ে আমি একটুখানি চটকে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবারে এটা আমি সমস্তটা আমি একটুখানি আলাদা চটকে নিচ্ছি, কারণ ম্যাগিটা দিয়ে কিন্তু আর বেশি চটকানো যাবে না। এটা চটকে একটুখানি আমি নরম করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর ভেতরে ম্যাগিটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লেবুর রস। 3-4 ফোঁটা লেবুর রস দিলেই এটা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এই বেসনটা আমি 2 চামচ এখন দিলাম, যদি লাগে তাহলে পরে আবার আরেকটুখানি দেব। এর ভেতরে আমি দিয়ে দিলাম একটা ডিম। এবার আমি এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নেব। এর ভেতরে কিন্তু আমি জল দিচ্ছি না একদমই। আমি লঙ্কাটা একটু পরে দেব, কারণ আমি বলেছিলাম আমার নাতির জন্য দুটো বড়া, আগে দুটো বড়ার মতো আমি এটা রেখে দেব, তারপরে আমি লঙ্কাটা মেশাবো। আপনার বাড়িতেও যদি কেউ এরকম থেকে থাকে, খুব ছোট সদস্য, তাহলে অবশ্যই কিন্তু এটা এইভাবে করবেন। আমি আমার ছোট সদস্যের জন্য আমি উঠিয়ে রেখে দিচ্ছি। দুটো বড়ার মতো করে ম্যাগিটা উঠিয়ে রাখছি। এরপর দিয়ে দেবো আমার এই লঙ্কা কুচিটা। এখানে কিন্তু আরেকটু বেসন লাগবে, কারণ এটা বড়া ভাজার মতো অবস্থায় আমাকে আনতে হবে। সেই জন্য আমি এখানে আরও 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি হাই ফ্লেম করে তেলটাকে তাড়াতাড়ি গরম করে নিয়েছি। এবারে আমি বড়াগুলো এক এক করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরে কিন্তু এটা মিডিয়াম আঁচেই থাকবে,
হাই ফ্লেম করে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এবারে আমি বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে, এরপরে আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। অনেক সময় এরকম হয় যে সকালবেলা যখন আমরা দুপুরের জন্য রান্নাবাড়ি করি তখন আমরা ইচ্ছে করলে এই বড়াটা ভেজে রাখতে পারি, হাফ ভাজা করে রেখে দিতে পারি, আর যখন আমরা সন্ধ্যেবেলা চা কিংবা কফির সঙ্গে খাবো তখন আমরা আরেকবার করে একটুখানি লালচে করে ভেজে নিতে পারি। তাহলে কিন্তু কাজটা এগিয়েও থাকে আর খেতে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হয় না। আপনারা এরকম করে দেখতে পারেন। এবারে আমি এটা উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা ভাজা হয়ে গেলে আমি আরো একটুখানি একদম লো ফ্লেমে আরেকটু উল্টে পাল্টে ভাজবো। আমি এবারে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দু পিঠই কিছুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আরো ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারে আমি এটা থেকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভিতরে না থাকে। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নিচ্ছি। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। রেডি হয়ে গেছে ম্যাগির বড়া। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা চা এবং কফির সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।